মালা ব্যানার্জি টক শো। আজকে একটু আলাদা করে ভিডিও করছি, কারণ একটু বেশি বলতে হবে। জেনারেলি আমি রিল করি 1 মিনিটে। আমার কিন্তু আমি রাজনীতি করি না, কিন্তু এই রাজনৈতিক সমালোচনাটা আমার খুব পছন্দসই, কারণ এটা বড্ড বেশি বুদ্ধির খেলা এবং এটা একটা ইকুয়েশন। আজকে যে পরিস্থিতি হচ্ছে, লার্জেস্ট সিঙ্গল পলিটিক্যাল পার্টি হচ্ছে বিজেপি, কিন্তু এবার সে ম্যাজিক ফিগারে আসতে পারেনি, 30টা না কটা কম পড়েছে। কিন্তু এরা কিন্তু এনডিএতে ছিল, শরিক ছিল, কিন্তু গত 2টো টার্মে যেহেতু ওরা একবারে একলাই সিঙ্গল মেজর পার্টি হয়েছিল, এদের হয়তো ব্যবহার করা হয়নি। কিন্তু এবার যেরকম ব্যবহার করা হচ্ছে, এনডিএ তো ছিল নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু আর ছোটো ছোটো কিছু দল দিয়ে হয়ে যাবে। আমি একটা কথা বলছি, অনেক সময় বলা হচ্ছে এবার দেখো শরিকদের উপর নির্ভরশীল। শরিকদের উপর নির্ভরশীল তো ইউপিও ছিল, কিছু কম পড়লে শরিকরা আসে, যে কারণে ইউপিএ এনডিএ এইসব তৈরি হয়েছে। কিংবা ইন্ডিয়া, এগুলো কি? এগুলো তো কোনো লিগ্যাল স্ট্যাটাস নেই, এগুলো তো আন্ডারস্ট্যান্ডিং। তাই এই আন্ডারস্ট্যান্ডিংটা তো এটা ভুলভাল কথা বললে তো হবে না, নির্ভর করতে হচ্ছে। তবে হ্যাঁ, একটা রিস্ক ফ্যাক্টর থেকেই যাচ্ছে যে এরা কিন্তু ভীষণ ব্ল্যাকমেল করে, মানে দরে না পোষালে ফট করে এমন ব্ল্যাকমেল করবে কিংবা উইথড্র করবে যে তখন সরকারে আবার নো কনফিডেন্স মোশন আনতে হবে। আসলে এই সাবজেক্টটা আমি খুব ভালো করে জানি এবং খুব ভালো লাগে বলে আলোচনাটা করছি। তো আমাদের যে এখন যে পরিস্থিতি, তাতে যে ওই ইন্ডিয়া জোটে 27টা পার্টি, তার মেন তো কংগ্রেস পেয়েছে, কিন্তু কংগ্রেসকে তো আমাদের মমতা দিদি মানবে না। আর অত অতি মানে বুদ্ধি ধরে চতুর, সে তো আগেই ছেড়ে দিয়েছে। কিন্তু ও অপরচুনিস্ট, ওর অভিষেককে পাঠিয়েছে। বলেছিলাম বাইরে থেকে সাহায্য দেবো, কিন্তু এখন ওর অভিষেককে পাঠিয়েছে। যাই হোক, ও যেদিকে দেখবে সুবিধাজনক সেদিকেই ভিড়ে যাবে। কিন্তু এখনও লেস ইন্টারেস্টেড, বিকজ ওর একটা ভীষণভাবে ইচ্ছে ছিল প্রধানমন্ত্রী হওয়ার, কিন্তু সেটা হবে না। কারণ যদি কোনো ক্ষীণতম থাকে, আশা থাকে, তো সেটা রাহুল হবে। কারণ কংগ্রেস পার্টি হচ্ছে সবচেয়ে বেশি মার্কস পেয়েছে, নাম্বার পেয়েছে। তো সেই ক্ষেত্রে বলছি যে মোদিজি ছাড়া স্ট্রং লিডার কে আছে? আমি কিন্তু রাজনীতি হিসেবে বলছি না, আমি বিজেপি, তৃণমূল, কংগ্রেস এসব কিছুই বলছি না। অ্যাজ এ পার্সন, মিস্টার নরেন্দ্র মোদী ছাড়া স্ট্রং লিডার তো কারুকে দেখতে পাচ্ছি না। একটা স্ট্রং চ্যালেঞ্জিং অ্যাটিটিউড, ডিটারমিনেশন, ঠান্ডা মাথা, প্ল্যানিং, স্ট্র্যাটেজি, সব কিছু। মানে এই নয় যে দেদার গালাগাল দিলাম, স্টেজের এদিক থেকে ওদিক হাঁটান করে, এগুলো তো বুদ্ধি কমের পরিচয়। সেই পরিচয় কিন্তু মোদি সাহেবের নেই। মোদি সাহেবের চমৎকার বুদ্ধির পরিচয় দিয়ে আসছেন, যে কারণে উনি এখন একটা গ্লোবাল হিরো। আমরা কি বলবো যে সারা পৃথিবীকে মোদিজি বোকা বানিয়েছে? মোটেই তা নয়। এই নীতি দেখুন, সিপিএম তো 0 হয়ে যাচ্ছে। নীতি তো নেই, কারণই নেই। যদি নীতি থাকতো তাহলে সিপিএম কংগ্রেসের হাত ধরে জোট করতো না। যদি এই জোটগুলোর কোনো আইনগত স্বীকৃতি নেই, আজ আছে তো কাল নেই, কিন্তু হাত তো ধরলো, তাহলে আবার নীতি কিসের? সিপিএমের আবার কিসের নীতি? সুতরাং ওই সব ছেড়ে দিন। এখন হচ্ছে ইকুয়েশন, কারা রুল করবে ইকুয়েশন। এখন দেশকে কার হাতে ছাড়া যায়? আমার যেটা মনে হয়, আমি তো অনেক দিনের প্রায় 40-45 বছর ধরে এই সমস্ত ঘাটাঘাটি করছি, তো স্ট্রং লিডারশিপ দরকার, যেটা নরেন্দ্র মোদী ছাড়া কারুর নেই, এই মুহূর্তে কারুর নেই। আর আমাদের মোহাম্মদ বিন তুগলকের হাতে যদি ছেড়ে দেওয়া হতো, তাহলে তো এক পশ্চিমবঙ্গ নাজেহাল, তবে সারা ভারতবর্ষ একবারে উল্টো পাল্টা হয়ে একবারে খিচুড়ি বেঁধে যেত। তারপরে সেই সমস্ত বাংলাদেশি থেকে আরম্ভ করে যত দুষ্কৃতকারীদের সেখানে আশ্রয় দিত, এইসব নিয়ে একবারে একটা টোটাল কেয়াস। সুতরাং এগুলো তো হয় না এই সমস্ত। ওই জন্য আমি এগুলো বলবো বলে, এগুলো আমার মাথায় হচ্ছে আর কি, এগুলো আপনাদের বলবো এবং পয়েন্ট আউট করবো। সেই জন্যই বলছি যে আমাদের যা হয়েছে ভালোই হয়েছে। এরা মিলিজুলি সরকার অনেক হয়েছে,
এরা তো একটা বিশাল অংশ পেয়েছে, সুতরাং এখানে কোনো ভয় নেই। মোদি সাহেবকেই আমরা প্রধানমন্ত্রী হিসেবে নেব।